আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি গোলাম আমার মহান মুর্শেদ দিন দুনিয়ার কোহিনূর মুহাম্মদ ইসলামের একমাত্র মুর্শেদ আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব বাবা দেওয়ানবাগী এবং তিনার সহধর্মণী কুতুবুল আকতাব দুররে মাকনুন খাতুনে জান্নাত হযরত দয়াল মার পরশময় কদম মোবারকে শত কোটি সালাম এবং কদমবতী জানাই। আমার সম্মানিত আশেখ রাসূল ভাই ও বোনেরা, আপনারা সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা দয়া করে নিজ নিজ স্থানে বসুন। যারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন, বসুন সবাই। আলহামদুলিল্লাহ, মহান মালিকের পরশময় কদম মোবারকে জানাই লক্ষ কোটি শুকরিয়া। তিনি দয়া করে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সপ্তাহের পবিত্রতম দিন বুধবারে মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগীর মহাপবিত্র বাণী মোবারক শোনার জন্য সবাইকে একত্রিত হওয়ার। সম্মানিত আশেক সম্মানিত আশেখ রাসূল জাকের ভাইরা, সাউন্ড হচ্ছে তো? তো আমাদের প্রতিবারেরই ধারাবাহিকতার অনুযায়ী আজও আমরা একত্রিত হয়েছি। আমাদের কুরবানির ঈদের কিন্তু আর বেশি দিন বাকি নেই। আজকে হচ্ছে 12 তারিখ, সম্ভবত 17 তারিখে আমাদের মাঝে আসতেছে কোরবানির ঈদ। তো এই কোরবানির ঈদে হয়তো আমরা অনেকেই গরু, ছাগল, ভেড়া, মহিষ, উট, দুম্বা, যার যেমনটা সামর্থ্য আছে তা থেকে হয়তো আমরা কুরবানি করব। কিন্তু আমরা যদি এই কুরবানির মাধ্যমে, আমি সবসময় একটা কথা বলি যে বাবাদান সবসময় বলতেন এই কথাটা, যে কুরবানি করতে গেলে আমাদের সতর্ক থাকতে হবে যে এই কুরবানির মাধ্যমে আমরা যেন আমাদের ভেতরের যে পাশবিক চরিত্রটা আছে তাকে যেন আল্লাহর রাস্তায় কোরবানি করতে পারি। কোরবানি করতে গেলাম, গিয়ে শুধুমাত্র পশু জবাই করে ফিরে আসলাম, কিন্তু আমি যা ছিলাম তাই আছি, তাইলে কিন্তু আমি যেমন মঞ্জুলি মকসুদে পৌঁছতে তো পারলামই না, বরঞ্চ আমি একটা পশুকে হত্যা করলাম, সেটা খাওয়া হইলো, সেটা দিয়ে আমার রিজিকের ব্যবস্থা হইলো, আত্মীয় স্বজনদেরকে মাংস বিলাইলাম। কিন্তু প্রকৃত যে কোরবানি, যেই কোরবানির মাধ্যমে আসলে সবচেয়ে বড় কথা, কোরবানির যদি চিন্তা করি, প্রকৃত কোরবানি বলতে হচ্ছে নিজের যে নফস, অর্থাৎ নিজের যে ইচ্ছা শক্তিটা আছে, ইচ্ছা শক্তিকে নিজের মালিকের জন্য উৎসর্গিত করা, যে আল্লাহ, আমার তুমি ছাড়া কেউ নাই, আমি জীবনের প্রতিটা মুহূর্ত তোমার ইচ্ছায় পরিচালিত হতে চাই। দেখবেন একজন বাবাজান সব সময় বলতেন যে আমরা সাধারণ মানুষ যারা, তাদের জন্য বছরে একবার কোরবানি, আর আল্লাহর মুমেন ব্যক্তি, যিনি মুমেন ব্যক্তির প্রতি মুহূর্তেই কোরবানি। কারণ যিনি মুমেন, তিনি একটা মুহূর্তেও মানে দেখতাম না, মানে মানে যিনি মুমেন, তিনি একটা মুহূর্তের জন্য কখনো আল্লাহর ইচ্ছার বাইরে চলার চিন্তা করেন না। ছোট্ট একটা উদাহরণ দেই, যেমন আমরা যারা আছি, আমাদের মনে করেন কোনো অনুষ্ঠান আসলে, মনে করেন কথার কথা, অনুষ্ঠানের সময় আকাশে মেঘ করছে, অথবা মনে করেন তীব্র গরম পড়ছে, অথবা বৃষ্টির সম্ভাবনা আছে মেঘ করে, বা অন্য কোনো বহিরাগত কোনো সমস্যা, আমরা তো ওয়ারিড হয়ে যাই বা আমাদেরকে দেখি। কিন্তু আমাদের মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগীকে ওই আকাশ চকচকা থাকলেও উনি যেমনটা খুশি, আকাশ কালো মেঘে পরিপূর্ণ থাকলে অনুষ্ঠানের আগে ওনার একই। বাবাজান বলতেন অনুষ্ঠানটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের। তার আল্লাহ তার সৃষ্টিকে আর দয়াল রাসূল তার উম্মতকে রোদে পোড়াবে না বৃষ্টিতে ভিজাবে, এটা তার উপরে। আর যদি কইরাও থাকে, আল্লাহ কখনো কারো কাছে ঠেকা বা ঋণী থাকে না। যদি কাউকে ভিজাইয়াও থাকে, তার বিনিময় আল্লাহ তারে কিছু না কিছু দিয়ে পোষায় দিবে, অন্তত তারে খালি হাতে ফেরত দিবেন। তো এই যে মনে করেন, তারপরে দেখা গেছে দরবার মানে পরিচালনা করতে গিয়ে
আপনাদের মনে আছে আমরা তখন অনেক ছোট ছিলাম, টুকটাক দেখছি, আমার অত বেশি মনে নাই। আমি ভাই বোনের মধ্যে সবার ছোট, বড়দের আরো হয়তো মনে আছে। বিভিন্ন সময় দেখতাম বিভিন্ন অবস্ট্রাগল বাবাজান, বিভিন্ন বড় বড় বিপদ, এই জায়গার থেকে আইসা দরবার ভাঙ্গা দিবে, দরবার গুড়াই দিবে, এই হবে, মানে নানান রকম। কখনো 99-তে, 90-তে আমি দেখি নাই, আমি তখন মাত্র ছোট। তো 99-তে ছোট ছিলাম, তাও মনে আছে আমার বিভিন্ন সময় বিভিন্ন বড় বড় এই সমস্যা ওই সমস্যা। বাবাজানকে কখনো দেখতাম না একটা মুহূর্ত। আমরা যেমন সত্যি কথা বলি, আমাদের, আমরা যেমন, কেউ দেখছে অফিসে যায়, অফিসে যাওয়ার আগে তার মুখে পুরা টেনশন, কি বাসটা ঠিক মতো পাবো তো, 9টার সময় পৌঁছাইতে পারবো তো, মানে আমাদের টেনশন করার কোনো অভাব নাই। আমি ওদের হাসি যে ডাক্তার এত, মানে ওষুধ দিয়ে কি করবে, টেনশন তো আমরাই করি বিনা কারণে। অথচ বাবাজানকে সবসময় দেখতাম যে কঠিন থেকে কঠিন পরিস্থিতিতে হইলেও বাবাজান একমাত্র ভরসা রাখতেন আল্লাহর উপরে। উনি ওইভাবে চিন্তাও করতেন না। যখন দেখেন মানে 99 সালে চরম অবস্থা, আমি এটা কিন্তু, আপনারা হয়তো ভাবতেছেন আমি বাবাজানের জীবনী, হয়তো বাবাজানের জীবনী বলতেছি, বেসিক্যালি আমি হাকিকতে কোরবানি বলতেছি। কারণ এই যে যেটা বললাম, যিনি মুমেন্ট, তার এভরি মোমেন্ট কোরবানি থাকে। আর আমরা যারা সেই মাহাত্ম্য বুঝি না, আমরা তো বছরে একবারই আমাদের জন্য কোরবানি। তো যেটা বলতেছিলাম, যে এই চরম সংকট মুহূর্তে, মনে করেন আশেকে প্রবীণ আশেকে রাসূল যারা আছেন, আপনাদেরকে এলাকায়, আমি আপনাদেরকেই জিজ্ঞেস করি, এলাকায় এলাকায় নাকি মারধর করতো, এলাকায় বাইরে হতে পারতেন না, চলতে পারতেন না, এলাকায় চিহ্নিত করে রাখতো, দেওয়ানবাগে মুড়িদের বাড়ি কোনটা, এটা দিয়ে আগুন লাগাই দিব, ভাঙচুর করব। যখন মনে করেন রাস্তাঘাটে দেওয়ানবাগের নাম বলা যায় না, ওই পরিস্থিতিতে বাবাজান বলতেন যে আরো যদি কোনো দল থাকে একবারে আসুক, এই 2 দিন পর পর বারবার ঝামেলা করাটা আমার পছন্দ না। আসলে কথাটা এই কারণে বললাম যে বাবাজান সব সময় দেখতাম উনি ওনার নিজের জীবনের বিষয়ে বা নিজের সবকিছুর বিষয়ে আল্লাহ উপরেই ভরসা করতেন। এমন কোনো মুহূর্ত নেই, বাবাজান লাস্টের দিকে মাঝে মাঝে বলতেন যে আমার আল্লাহটা এত ভালো। আসলে মজার বিষয় কি, যে আল্লাহর উপরে ভরসা করে সে আল্লাহর রহমতের দ্বারাই পরিবেষ্টিত থাকে। একদিন একটা ঘটনা বলি, তাফসিরের। তো বাবাজান তাফসিরের রুমে নামছেন, তো বাসা থেকে জানানো হয়েছে মাছ লাগবে। কি মাছ? নাম মেনশন করে দেয়, 2টা রুই মাছের কথা বলা হয়েছে, যে 2টা রুই মাছ লাগবে বাসার জন্য। তো বাবাজান নিচে আইসা, মানে ইন্টারকমে ফোন দিয়ে জানানো হয়েছে বাসা থেকে রুই মাছ লাগবে। তো বাবাজান তাফসিরে বসা অবস্থাতেই বলতেছেন যে রুই মাছ তাহলে জাহাঙ্গীরকে বাজারে পাঠাইতে হবে। বলতে বলতেই হঠাৎ করে ওই খাদেম যে জানাইলো যে বাবাজান, নিচে একজন জাকের ভাই 2টা রুই মাছ নিয়ে আসছে আপনার জন্য। তখন বাবাজান আল্লাহ রিজিকের ফাইল করতেছিলেন, ওই যে তাফসিরের একটা ফাইল ছিল, ওই সময় ফাইলটা ছিল সম্ভবত রিজিকের। তো বাবাজান বলতেছিলেন, 3বার জোরে জোরে বললেন শুকুর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বলে বললেন যে দেখো, তুমি যদি আল্লাহর উপরে ভরসা করো, আমরা যারা ছিলাম সবাইকে বললেন, তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করতে পারো বা ভরসা করতে শিখো, তোমার কি দরকার সেটা কিন্তু আল্লাহই দেখেন। যেমন পরে বাবাজান এত চমৎকার ভাবে বললেন যে একটা, আহ এই যে আমরা মানুষ, আমাদের শুরুটা কিন্তু আল্লাহর উপরে ভরসা করেই হয়। আস্তে আস্তে দুনিয়াতে এসে নিজেদের নফসের তাড়নায়, বাস্তবতায় আমরা সে মূলকে হারাই ফেলি। কেমন দেখেন, একটা বাচ্চা যখন মায়ের গর্ভে আসে, যখন গর্ভে থাকে তখন মাও কিন্তু তাকে খাওয়াই দেওয়ার ক্যাপাবিলিটি থাকে না, থাকে। গর্ভ থাকা অবস্থায় মায়ের পেটের ভিতরে যে বাচ্চাটা যে মার কাছ থেকে যে খাবারটা পায়, এই রিজিকের ব্যবস্থাটা করেন আল্লাহ। তারপরে দেখেন এইভাবে যখন বোধহয় 4 মাস থেকে শুরু হয়, আস্তে 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 বাচ্চা যত ভূমিষ্ঠ হওয়ার পিরিয়ড হয়, দয়া করে ভুল বুঝবেন না, লজ্জার বিষয় না, একটু বোঝার জন্য বলি। দেখবেন বাচ্চা পেটে থাকা অবস্থাতেই দেখেন বাচ্চা যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে যাচ্ছে, তখনই ভূমিষ্ঠ হয় নাই, মার স্তনে আগে দুধ আসে, এরপরে দুনিয়াতে বাচ্চা আসে, মানে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে তার বান্দারে পাঠায়, এবার যাও। এই যে তারপরে আস্তে আস্তে আমাদেরকে ছোট গেলে, এই কিন্তু আমরা কিন্তু মালিকের উপরে যে ডিপেন্ডেন্ট হয়ে শুরু হইলো,
তো বাবাজান বলতেন যার জন্মটাই হয়েছে মালিকের উপরে ডিপেন্ড করে, সে যদি পূর্ণ জীবনে মালিকের উপরে ডিপেন্ড করে থাকে, সে কি রিজিকের ব্যবস্থা তার হইতো না? অবশ্যই হইতো। তো এই যে বাবা, এই যে দেখেন যে আজকে নর্মাল আমাদের মতো জেনারেল পিপলের যদি হয় যে, দেখবেন যে আমার মাছ কিনতে বাজারে যাইতে হবে, যেই মাছ যেই সাইজ খুঁজতেছে ওই সাইজ পাইতে হবে, ঘুরে ফিরে কিনতে হবে। কিন্তু আল্লাহর উপরে যে ভরসা করে থাকেন, আল্লাহ কিন্তু তার জন্য রিজিকের ব্যবস্থা করেন। তো এই কারণে কোরবানির ঘটনাটা কি, যে কোরবানি অর্থ সবসময় এরকমই না যে কোরবানি হচ্ছে সবসময় যে জবাই জবাই করা, স্যাক্রিফাইস করা। আসলে নিজের চাওয়াকে আল্লাহর রাস্তায় যে উৎসর্গ করতে পারে সেই কোরবানি দিতে পারে। হয়তো বছরে আনুষ্ঠানিকভাবে কোরবানি আমরা একবার করে থাকি, কিন্তু মনে রাখবেন একজন মুমিন ব্যক্তির জন্য প্রতিটা মুহূর্তে, কারণ একজন মুমিন ব্যক্তি যিনি, তার জীবনে তার নিজের ইচ্ছা বলতে কিছু নাই। আল্লাহ তাকে যাহা করতে বলে উনি তাই করে। তো এই কারণে বললাম যে যার নিজের ইচ্ছা বলতে কিছু নাই, আল্লাহর ইচ্ছাই তার জীবনের সবচেয়ে বড় ইচ্ছা, তারটাই হচ্ছে প্রকৃত কুরবানি। তো হয়তো আমি সবাইকে একটাই অনুরোধ করব যে হয়তো 17 তারিখে, আর ইন্টারন্যাশনালি হয়তো 16 তারিখে হচ্ছে, তা কোরবানি বাংলাদেশের 17 তারিখে, হয়তো আমরা কোরবানি করব, কিন্তু খেয়াল রাখবেন যেন কোরবানিটা শুধুমাত্র যেন একটা পশুকে জবাই করা, তার মাংস নিজেরা খেলাম, আত্মীয়দেরকে দিলাম, গরিবদেরকে ভাগ করে দিলাম, এতটুকুর মধ্যেই যেন সীমাবদ্ধ না থাকে। কুরবানিটা যেন হয় আমি কুরবানি করলাম, গরুর গলা কাটলাম, কিন্তু আমি ডে ওয়ানে যাচ্ছিলাম, আজকে আমি তাই আছি। তাহলে বুঝতে হবে, যেমন ছোট্ট একটা ঘটনা বলি, এটা বলে আলোচনা শেষ করব। 2000 সালটা, 2015-16 হবে আমার যদি ভুল না হয়, আমার এখন মনে আসতেছে না। তো এইরকম কোরবানির সময়, কোরবানির কিছুদিন আগে আমি একটা স্বপ্ন দেখছি। স্বপ্ন দেখতেছি অনেক বড় একটা মাঠ, অনেক বড়। তো মাঠের মধ্যে যে কোরবানির হাটে যেরকম বাঁশ রেখে গরু বেঁধে বেঁধে রাখে, এরকম শত শত গরু দাঁড়ায় আছে। গরু, ছাগল, অনেক কিছু, গরু, ছাগল, মেষ, দুম্বা, অনেক। এত গরু, ছাগল, মেষ, দুম্বার মাঝখানে দেখলাম অল্প কয়েকটা মানুষও দাঁড়ায় রয়েছে। আচ্ছা, তা আমি আসছি, আমাকে কে জানি বলতেছে যে এটা হচ্ছে কোরবানির মাঠ, এখানের পশুগুলাকে জবাই করা হবে আল্লাহর রাস্তায়। তো বললাম আচ্ছা আচ্ছা। তা আমি দেখতে দেখতে হঠাৎ করে গরু, ছাগল, মেষ, দুম্বা দেখতে 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 বললাম যে এটা যে জায়গায় মানুষ আছেন, মানুষ দেখে আমি চমকে উঠলাম, যারে মানুষ যারা রয়েছে। আমি বললাম যে এখানে মানুষ বেঁধে রাখছে কেন? ওই যে বললাম যে ভাই কয়েক কোটি গরু ছাগলের মধ্যে 4টা 5টা মানুষ দেখছি, এরকম আর কি। তো আমাকে স্বপ্নে দেখছি আর কি। তো ওই যে যে যিনি দেখাচ্ছিলেন তিনি দয়া করে আমাকে বললেন যে এই যে ভিড়ের মধ্যে এতগুলা গরু ছাগল দেখতেছো, আমি বললাম জি। বললেন যে তার মাঝে যাদেরকে তুমি মানুষ দেখতেছো শুধু তারাই নিজের ভিতরের পাশবিক চরিত্রটাকে, নিজের ভিতরের পশুটাকে কোরবানি করতেছে, অর্থাৎ তারা নিজেদের প্রকৃত নফসকে জবাই করতেছে। আর যাদেরকে গরু বাঁধা অবস্থায় দেখতেছো তারা শুধু পশুই জবাই করবে, এর বাইরে কিছু না। আমি হতভম্ব হয়ে গেলাম, এত বড় মাঠ, পুরা মাঠ জুড়ে গরু, ছাগল, ভেড়া, দুম্বা দিয়ে ভর্তি, তার মধ্যে 4টা 5টা মানুষ মাত্র, অর্থাৎ অল্প কয়টা মানুষের কোরবানি। আসলে সত্যি কথা বলতে কুরবানি হচ্ছে, প্রকৃত কোরবানি হচ্ছে আমি আমার ভিতরের বদ খাসিলতটাকে যেন আল্লাহ রাস্তায় উৎসর্গ করতে পারি। আমি সবাইকে অনুরোধ করব যে আমরা যেন এই নিজেদের পরিবর্তনটা নিয়ে আসতে পারি। কোরবানির মানে দিন চলে আসতেছে, হয়তো আর আগামী বুধবারে যদি বসা হয়, আগামী সোমবার ঈদ, তারপরে যদি হয়,
কোরবানি চলে যাবে। কিন্তু আল্লাহর রস্তে আমি সবাইকে একটাই অনুরোধ করব, এই কোরবানির সময় যেন আমাদের সবার একটাই নিয়ত থাকে, আমরা যেন নিজের ভিতরের পাশবিক চরিত্রটাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে পারি। যার মাঝে যে পাশবিক চরিত্রটা আছে, দেখেন আমাদের সবার ভিতরে 6টা রিপু আছে, কিন্তু 6টা রিপু সমানভাবে সবাইকে তাড়িত করে না। কারো দেখবেন কাম রিপুটা তাকে খুব যন্ত্রণা দেয়, কিন্তু ক্রোধ রিপুটা তার নিয়ন্ত্রণে, লোভ টোভ অন্যগুলা ভালো। কারো দেখবেন কাম রিপু নিয়ে কোনো ডিস্টার্ব নেই, কিন্তু তার মনে করেন ক্রোধ বেশি, মাথা মুথা গরম হয়ে যায়, অল্পতে গ্যাঞ্জাম লাগা দেয়, ঝগড়া লাগা দেয়, মারপিট শুরু করে। আবার কাউকে দেখবেন কাম ক্রোধ ভালোই আছে, এগুলো সমস্যা না, দেখবেন লোভ, দেখবেন লোভের কারণে সে চুরি করে, নয়তো ঘুষ খায়, এটা করে ওইটা করে। তো এরকম 6টা রিপু থাকলো, আবার দেখবেন কিছু কিছু আছে যাদের 6টাই ডিস্টার্ব করে। আবার কিছু আছে মানুষের একটা দুইটা করে, কিছু আছে মানুষের দুইটা তিনটা করে। সবার তো আর সমান ভাবে না। তো আমরা যেন নিজেদের ভিতরে যেই পাশবিক চরিত্রটার কারণে আমরা কষ্ট পাই, সেই কষ্টগুলো যেন আমরা, কারণ আমাদের এই রিপুর কারণে আমরাই সাফারার হই। হয়তো রিপুর কারণে একটা পাপ করি, এন্ড অফ দ্য ডে হযরত আলী তাআলা একটা কথা বলছেন, যৌবনের কারণে তুমি পাপ করবা, যৌবন একটা সময় চলে যাবে, কিন্তু পাপগুলা কিন্তু স্মৃতি, তোমার স্মৃতিতে রয়ে যাবে। যখন শেষ সময় আসবে তখন চিন্তা করবো, আরে আমি ওইটা করছি। নীরবে লজ্জা পাওয়া ছাড়া, কেউ জানুক না জানুক, আমি তো জানি আমি কি করছি, নিজের চোখে নিজে লজ্জা পাওয়া ছাড়া আর কিছুই থাকে না তো। তাই আমি সবাইকে বলবো, আমরা যেন চেষ্টা করতে পারি এই কোরবানির মাধ্যমে নিজের কুপ্রবৃত্তিগুলোকে আল্লাহ রাস্তায় উৎসর্গ করা। আলোচনা দীর্ঘায়িত করব না। যারা আজকে কষ্ট করে আমাদের সঙ্গে জুমে কানেক্ট হয়েছেন, যারা কষ্ট করে আমাদের সঙ্গে অনুষ্ঠানগুলো দেখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। এবং সবাইকে বলবো যে সবাই মহান মালিকের কাছে আজিজি করবেন, আমরা যেন এই কোরবানির উসিলায় নিজের ভিতরের পশুকে এবং কোরবানি করতে পারি। এবং যারা কোরবানি দিবেন তাদের উদ্দেশ্যে বলছি, চেষ্টা করবেন নিজের কোরবানিটা নিজে দেওয়ার। যেমন এগুলো হচ্ছে বাবা জানার এক একটা সংস্কার। আপনি হুজুর রে বইলা দিলেন, নামের লিস্টটি ধরাই দিবেন যে যান 7টা বা নামে এই নামে নামে দিয়ে আসেন। বা অথবা আপনি হয়তো বাবা জানের একটা সংস্কার পালন করলেন, যে হুজুর এই যে এতজনের পক্ষ থেকে আল্লাহর নামে দিলেন, কিন্তু আপনার ভিতরে আপনি পশুটাকে যেভাবে ফিল করে, যে এই যে গরুটার ভিতরে আমার পশুটা আছে, তাকে জবাই করে আমি হত্যা করতেছি, আপনি যে ফিলটা করবেন, আপনার ফিলটা কিন্তু হুজুর করবে না, করবে। তাই চেষ্টা করবেন নিজের কোরবানি নিজের হাতে দেওয়ার জন্য। অনেক সময় দেখবেন অনেকে অনেকে পিতামাতার জন্য বলে যে হুজুর একটু দোয়া করেন। বাপ মা আপনার, আপনি যেভাবে নিজের বাবা মার জন্য কাইন্দা গেটটা দোয়া করবেন, আরেকজন কি সেটা বুঝবে? তাই বললাম, নিজের এবাদতটা নিজে করেন। আপনার নামাজ আপনি যেমন পড়বেন, আপনার কোরবানিটা আপনি দেওয়া শিখেন, আপনি নিজে দেন। আপনার ওইভাবে অনুভূতি এনে, যেইভাবে ইব্রাহিম আলাইহিসসালাম নিজের সমস্ত ভালোবাসাকে ছুরির নিচে শোয়া, যখন উনি চোখ বন্ধ করে, এই যে আমার ভালোবাসার একমাত্র ছেলে, আল্লাহ আমি তারে তোমার রাস্তায় জবাই করে দিলাম, তাকাইয়া দেখে দুম্বা জবাই হয়েছে। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম কিন্তু ছেলেরই জবাই করছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু জবাই ছেলেরে করছেন, চোখ খুলে দেখেন আল্লাহ এখানে একটা মিরাকেল করে দিয়েছেন। এই কারণে বললাম, আমাদের ভিতরে যেন ওই অনুভূতিটা আসে, চেষ্টা করবেন নিজের কোরবানিটা নিজে দেওয়ার জন্য। আলোচনার ভুল গলতির জন্য মহান মালিকের কাছে মাফ চাই, তিনি যেন দয়া করে আমাদেরকে মাফ করেন এবং আমাদের সবাইকে আল্লাহর ইচ্ছায়, মালিকের ইচ্ছায় পরিচালিত হওয়ার সুযোগ করে দেন। সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।